ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা করব কি মোস্ট ইম্পর্ট্যান্ট ফিক্সড প্রিপোজিশনের পার্ট 7। তো আশা করি তোমাদের আগের সব যেগুলো ভিডিও করেছি সেগুলো তো খুবই ভালো লাগছে। তো আশা করি এই ভিডিওটাও খুবই তোমাদের পছন্দসই হবে। আচ্ছা চলো, বলছি দ্য ফার্মার সাফার্ড বিকজ দ্য মনসুন। আচ্ছা মনসুন ডিড এখানে একটু আলাদা হবে, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে একটা, মনসুনের পরে একটু গ্যাপ হবে। তাহলে কি হবে, মনসুন ডিড নট অ্যারাইভড, তাহলে তোকে মনসুন ডিড নট অ্যারাইভ দ্যাটস টাইম, মানে সঠিক টাইমে পৌঁছায়নি। আর আমরা যখন সঠিক টাইমে যখন সেন্স দিতে যাবো তখন কি হবে, অন টাইম ইউজ করে থাকি আমরা, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হবে কি অন টাইম, ডিড নট অ্যারাইভ অন টাইম, ঠিক আছে। চলো নেক্সট, বলছে আফটার রিটায়ারমেন্ট, ঠিক আছে, সুরতি লিভড ড্যাশ অস্ট্রেলিয়া, তার মানে কি সুরতি কি রিটায়ারমেন্টের পরে অস্ট্রেলিয়াতে বসবাস করতো। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে, সুরতি লিভড ইন অস্ট্রেলিয়া। আর জেনারেলি সবাই দেখবে একটা জিনিস ভুল করে দাও, সেটা কি করে দাও, কি ওভার ইন করে দাও। সুরতি লিভড ওভার ইন অস্ট্রেলিয়া, তোমার ওভার ইন যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ডিরেক্টলি লিখে দেবে কি ইন অস্ট্রেলিয়া, ব্যাস। নেক্সট দেখো, আই নো দ্যাটস সার্টেন দ্যাট হি হ্যাজ গন টু ইংল্যান্ড। তাহলে কি বলতো, আমরা জেনারেলি ইউজ করি কি বলতো, ফর শিওর। কি আমরা কি ইউজ করি, ফর শিওর। ফর সার্টেনের জায়গায় তুমি ইউজ করতে পারো কি ফর শিওর, তাহলে কি একদম নিশ্চিতভাবে। তাহলে এখানে কি হবে, আই নো ফর সার্টেন, আমি নিশ্চিত জানি যে সে ইংল্যান্ড গেছে। ওকে নেক্সট, বলছে দ্য এক্সামিন কুড গেস, ঠিক আছে। আচ্ছা এক্সামিন কুড গেস না, দ্য এক্সামিনি, হ্যাঁ দ্য এক্সামিনি, যিনি আর কি পরীক্ষক বা যিনি পরীক্ষা নিচ্ছেন। তাহলে কি বলতো, দ্য এক্সামিনি কুড গেস, সরি যিনি পরীক্ষা দিচ্ছেন অ্যাকচুয়ালি, দ্য এক্সামিনি কুড গেস দ্যাস দ্য অ্যান্সার কারেক্টলি, মানে এক্সামিনি কি যে পরীক্ষা দিচ্ছে সে কি অ্যান্সারটাকে কারেক্টলি গেস করতে পেরেছিল। তাহলে মনে রাখবে তুমি ইউজ করতে পারো কি, যদি ইউজ করতে এখানে যদি গেট লেখা থাকতো তাহলে তুমি লিখতে গেট অ্যাট লিখতে, মানে কি কোনো জায়গায় কিন্তু পৌঁছানো, গেট অ্যাট। আচ্ছা তো মানে তুমি যদি বলো আই উইল গেট অ্যাট দ্য ট্রুথ, মানে কি আমি সত্যতে আমি পৌঁছাবো, সত্য জিনিসটা আমি খুঁজে বের করব, ঠিক আছে। বা তুমি এটাও ইউজ করতে পারতে, বা আই উইল গেট অ্যাট দ্য অ্যান্সার কারেক্টলি, যে আমি অ্যান্সার কারেক্টলিতে আমি পৌঁছাবো, তুমি ইউজ করতে পারতে। এবং এখানেতে কি রয়েছে, গেস রয়েছে, গেসের ক্ষেত্রেও কিন্তু অ্যাটই বসে থাকে। তাহলে রাইট অ্যান্সার হবে কি গেস অ্যাট দ্য অ্যান্সার কারেক্টলি। নেক্সট বলছে মোস্ট চিলড্রেন রিমেন ড্যাশ স্কুল বিটুইন দ্য এজেস অফ 7 and 10। আচ্ছা এরপরে দেখো, বলছে বেশিরভাগ চিলড্রেন কি থাকে, স্কুলেতে থাকে বিটুইন দ্য এজেস অফ 7 and 10, মানে যে 7 এবং যারা 10-এর মধ্যে রয়েছে তারা স্কুলেতেই থাকে। এরপরে দেখো, এরপরে তুমি যখন ইউজ করবে এখানে যদি অ্যাট ইউজ করে দাও, আর একটা হচ্ছে কি ইন, দুটোই তুমি কিন্তু এখানে ইউজ করতে পারো। এরপর দেখো তুমি যদি এখানে অ্যাট স্কুল যদি ইউজ করে দাও তাহলে তোমার এখানে সেন্স দেখিয়ে দেবে, একটা প্লেসের সেন্স দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র একটা স্কুলটাকে একটা প্লেস হিসাবে সেন্স দিয়ে দেবে। কিন্তু তুমি যদি ভালো করে সেন্টেন্সটা পড়ো তাহলে কি বেশিরভাগ ছেলেরাই কি 7 এবং 10 মানে 7 থেকে 10 বছরের ছেলেরা কি স্কুলেতেই থাকে। তাহলে এখানে কি তোমার স্কুলটাকে প্লেস হিসাবে কথা বলছে না যে স্কুলেতেই থাকে, এই ধরনের একটা নর্মাল একটা সেন্স দিচ্ছে। যখন তোমার নর্মাল সেন্স দেবে তখন তুমি মনে রাখবে ইন স্কুল করবে, আর স্কুল যখন তোমার প্লেসের সেন্স দেবে তখন ইউজ করবে কিন্তু অ্যাট। তাহলে এখানে প্লেসের সেন্স দিচ্ছে না যে 7 থেকে 10 বছরের ছেলে স্কুলেতেই থাকে, তাহলে এটা তুমি প্লেসের সেন্স দিচ্ছে না, তাহলে এখানে দিচ্ছে কি ইন হয়ে যাবে তাহলে এখানে, হ্যাঁ। আচ্ছা বলছে আই হ্যাভেন্ট সিন ইউ দ্যাটস এ উইক। তাহলে দেখো আমি তোমাকে আগেরটাতেও করিয়েছি, আগের হয়তো আমাদের ভিডিওতেও করিয়েছি যে আমি তোমাকে দেখিনি, এক সপ্তাহ ধরে দেখিনি। তাহলে তোমার দেখো এখানে এক্স্যাক্ট কিন্তু কোনো পয়েন্টের কথা বলা নাই যে কোন দিন থেকে দেখেনি, ঠিক আছে। যদি তোমাকে বলতো আই হ্যাভেন্ট সিন ইউ ড্যাশ মানডে, যে সোমবার থেকে আমি তোমাকে দেখিনি, তাহলে তোমাকে কি বলতো একটা এক্স্যাক্ট যদি পয়েন্ট দিয়ে দিত তাহলে তুমি সেই ক্ষেত্রে ইউজ করতে সিন্স। কিন্তু তোমাকে বলে দিতে দেখো এক সপ্তাহ ধরে, শুধুমাত্র তোমাকে এখানে টাইমের ডিউরেশনটা বলে দিয়েছে, এক্স্যাক্ট কিন্তু টাইমটা তোমাকে বলেনি, বা এক্স্যাক্ট কোনো ডে তোমাকে কিন্তু উল্লেখ করে দেয়নি। তাহলে তুমি ইউজ করবে কি, তাহলে ইউজ করবে তুমি ফর ইউজ করে দেবে। ওকে, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এ উইক, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন সি। বলছে আই ওয়াজ কনসাস দ্যাটস এ ব্রেক ইন মাই ভয়েস। ওকে, এবার দেখো কনসাস মানে কি বলতো, কনসাস মানে হচ্ছে সচেতন। এবার সচেতনের আরেকটা ইংলিশ আছে সেটা হচ্ছে কি অ্যাওয়ার।
এবার অ্যাওয়ারের পরে জেনারেলি অফ বসে থাকে, তো সেই অনুযায়ী কনসাসের পরও কিন্তু অফ বসে থাকে। তাহলে কি আই ওয়াজ কনসাস অফ এ ব্রেক ইন মাই ভয়েস, বা আই ওয়াজ অ্যাওয়ার অফ এ ব্রেক ইন মাই ভয়েস। তাহলে কি আমি আমার ভয়েসকে একটু রেস্ট দিতে হবে, এই নিয়ে আমি সচেতন ছিলাম। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন বি অফ। ঠিক আছে, নেক্সট বলছে আই হ্যাভ ডিসাইডেড ড্যাশ মাই কোর্স অফ অ্যাকশন। ঠিক আছে, আমি ডিসাইড করেছি যে আমি কি করব না করব সেই নিয়ে আমি ডিসাইড করেছি। ঠিক আছে, তো আই হ্যাভ ডিসাইডেড কি হবে, আই হ্যাভ ডিসাইডেড আপন, আই হ্যাভ ডিসাইডেড আপন মাই কোর্স অফ অ্যাকশন। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, তাও বলেছে ইট ইজ ডিউ টু দিস লেথার্জি দ্যাট দ্য প্ল্যান ফেল। এরপর দেখো লেথার্জি মানে কি বলো তো, লেথার্জি মানে হচ্ছে একটু লেজিনেস। হ্যাঁ, এটা হচ্ছে কুড়েমির জন্য একটু লেজিনেস। আচ্ছা, এরপরে দেখো এই যে ফেল যে কথাটা আছে না, দেখো ফেল বা ফল, দেখো ফলের পাস্ট টেন্স হচ্ছে কিন্তু ফেল, তো এইটাই হচ্ছে কিন্তু ফেল যেটা লিখেছে ফলের পাস্ট টেন্স। তো তোমার যদি থাকে ফল দিয়ে যদি এরকম করে যদি থাকে, দেখো ফল অফ থাকতে পারে, ওকে। আর কি থাকতে পারে তোমার, ফল অ্যাওয়ে থাকতে পারে, আর কি থাকতে পারে, ফল আউট থাকতে পারে, আর একটা কি থাকতে পারে, ফল থ্রু থাকতে পারে, ফল থ্রু থাকতে পারে। তো এরপর দেখো ফল অফ মানে কি, ফল অফ মানে হচ্ছে কোনো জিনিস কমা, মানে কি ডিক্রিজ হওয়া। আচ্ছা, ফল অ্যাওয়ে মানে কি, ফল অ্যাওয়ে মানেও কিন্তু ডিক্রিজ হওয়া, একই মিনিং, দুটোর মিনিং কিন্তু সেম। ফল অফ আর ফল অ্যাওয়ে দুটোর মিনিংই কিন্তু হচ্ছে ডিক্রিজ হওয়া। এবার হচ্ছে ফল আউট মানে কি, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, ঝগড়া করার ইংলিশে কোয়ার্ল। ঠিক আছে, QUARREL, কোয়ার্ল। আর ফল থ্রু মানে কি, ফল থ্রু মানে মনে রাখবে ফেল, ফল থ্রু মানে ফেল। তো এর পাস্ট টেন্স হয়ে থাকে কি ফেল থ্রু, এর পাস্ট টেন্স হয়ে থাকে ফেল থ্রু। ফেল থ্রু মানেও কিন্তু তাহলে কি ফেল না হয়ে যাবে কি ফেইলড। ঠিক আছে, কি হয়ে যাবে, ফেইলড হয়ে যাবে, FAILED। তো এখানে রাইট অ্যান্সার কি দেখো, বলছে তার লেজিনেসের জন্য প্ল্যানটা কি ভেস্তে চলে যায়, ফেল হয়ে যায়। তাহলে রাইট অ্যান্সার কি হবে, ফেল থ্রু হয়ে যাবে। তাহলে দেখো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে দেখো একটা প্রশ্ন, একটা মনে রাখবে, এই যে তোমাকে দেখলাম ফল আউট লেখালাম না, এখানে দেখো ফল একটা আলাদা ওয়ার্ড আর আউট কিন্তু একটা আলাদা ওয়ার্ড, দুটো কিন্তু আলাদা আলাদাভাবে লেখা হয়েছে। যদি ফল আউট যদি এরকমভাবে লেখা থাকতো, ও ইউটি যদি একসাথে যদি লেখা থাকতো, তার কি মানে হতো জানো, দেখো যখন দেখবে ফল আউট যখন একসাথে মিনিং হবে তখন কিন্তু একটা নাউন হিসাবে কিন্তু কাজ করে, আর এটা যখন নাউন হিসাবে কাজ করে তখন এইটার মিনিং হয় কিন্তু রেজাল্ট। দেখো যখন দুজনের মধ্যে যখন গ্যাপ থাকবে, ফল আউট যখন দুজনের মধ্যে গ্যাপ থাকবে তখন এর মিনিং হবে কি ঝগড়া, ওয়ার্ড। আর যখন ফল আউট যখন একসাথে থাকবে তখন এটা নাউন হিসাবে কাজ করে, তখন এটা কিন্তু হয়ে যাবে রেজাল্টের কিন্তু মিনিং দেবে। ওকে, নেক্সট, এ ম্যান ইজ নোন ড্যাশ দ্য কোম্পানি হি কিপস। ওকে, তাহলে কি একটা মানুষকে জানা যায় যে সে কি সঙ্গ সাথে যুক্ত রয়েছে বা তার কি কি বন্ধু রয়েছে না রয়েছে, সেই অনুযায়ী একটা মানুষকে বোঝাচ্ছে। তাহলে কি হবে, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। ঠিক আছে, এরপরে দেখো তোমরা দেবে জেনে থাকে, আমি যদি বললাম হি ইজ নোন ড্যাশ হিজ অনেস্টি, সে তার সততার জন্যই পরিচিত। ঠিক আছে, সে তার সততার জন্য পরিচিত যদি বলি, তো সেই ক্ষেত্রে মনে রাখবে হি ইজ নোন ফর হিজ অনেস্টি হবে, তখন কিন্তু বাই হিজ অনেস্টি কিন্তু হবে না। যখন তুমি একটা মানুষের যখন কোয়ালিটি নিয়ে যখন কথা বলবে, ধরে নাও কোনো কিছু কোয়ালিটি, কোনো ধরো পভার্টি তুমি বললে, হ্যাঁ, এই ধরনের জিনিস যখন বলবে তখন কিন্তু অলওয়েজ ইউজ ফর। কিন্তু এইসব কোনো কিছু গুণ ছাড়া আর যদি অন্য কিছু নিয়ে কথা বলতে চাও, ঠিক আছে, তো ধরো তুমি বলে অনেস্টি জায়গায় তুমি দিলে লেজিনেস, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু ফর ইউজ করতে পারবে। মানে তার যখন তুমি ওই মানুষটা সম্বন্ধে যখন কিছু আরো কিছু কোয়ালিটি যখন কথাবার্তা বলবে। এরপর তুমি এইখানে কি বলছো, এই সেন্টেন্স কি বলছো দেখো, সে একটা মানুষকে চেনা যায় যে তার কি ধরনের সঙ্গী সাথী রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে বাই দ্য কোম্পানি হি কিপস হয়ে যাবে কিন্তু। ওকে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন মানুষের কোয়ালিটি সম্বন্ধে কথাবার্তা বলবে তখন কিন্তু অলওয়েজ ইউজ হয়ে থাকে ফর কিন্তু ইউজ হয়ে থাকে। তাহলে রাইট অ্যান্সার হবে কি ফর। নেক্সট দেখো, সুরাজ ইজ অ্যাকোয়েন্টেড ড্যাশ কাপেল। ঠিক আছে, এরপর দেখো অ্যাকোয়েন্টেড ড্যাশ কাপেল মানে কি বলতো, মানে কাপিলের সাথেই কিন্তু সে রয়েছে। ঠিক আছে, বা কাপিলের সাথেই কিন্তু যুক্ত। তাহলে অ্যাকোয়েন্টেডের সাথে কি হয়, অ্যাকোয়েন্টেডের সাথে কিন্তু সবসময় বসে থাকে কিন্তু উইথ বসে থাকে।
ওকে, তাহলে সুরাজ ইজ অ্যাকোয়েন্টেড উইথ কাপল। ঠিক আছে, অ্যাকোয়েন্টেডের পরে কি বসে? উইথ বসে থাকে। আচ্ছা, হ্যাঁ চলো এবার দেখো 132 বলছে উই আর অল অ্যাকাউন্টেবল দ্যাজ টিম লিডার ফর আওয়ার ওয়ার্ক অন দিস প্রজেক্ট। বলছে আমরা সবাই কি অ্যাকাউন্টেবল, মানে কি আমরা সবাই অ্যান্সার দিতে বাধ্য। তাহলে মনে রাখবে এই অ্যাকাউন্টেবলের সাথে, ঠিক আছে, এই অ্যাকাউন্টেবলের সাথে বসে থাকে কি টু। টু তখনই বসবে যখন একটা পার্সনের সেন্স দেবে। কি বললাম? টু তখনই বসবে যখন কি পার্সনের সেন্স দেবে। আর এই অ্যাকাউন্টেবলের পরে ফর তখনই বসবে, ভর তখনই বসবে যখন কি একটা থিং, কোন একটা জিনিসের জন্য তুমি যখন দোষী সাব্যস্ত হবে। ধরো আমি তোমাকে বললাম উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ গড ড্যাশ আওয়ার সিনস, যে আমাদের পাপের জন্য আমরা গডের কাছে কি অ্যাকাউন্টেবল থাকবো। এরপর দেখো গড তো একটা পার্সন, আর যখন গড যখন পার্সন হবে তখন ইউজ হবে কিন্তু অ্যাকাউন্টেবল টু ইউজ হয়ে যায়। উই আর অ্যাকাউন্টেবল টু গড, কি হবে? আমাদের পাপের জন্য। পাপ কি হচ্ছে? নিশ্চয় মানুষ তো না, পাপ তো তাহলে একটা থিং, তাহলে কি হবে? ফর আওয়ার কিন্তু সিনস। এবারে দেখো আমাদের যদি কোশ্চেনটা যদি ভালো করে লক্ষ্য করে যে আমরা অ্যাকাউন্টেবল কার কাছে অ্যাকাউন্টেবল, তাহলে কি টিম লিডারের কাছে কিন্তু অ্যাকাউন্টেবল। তার টিম লিডার নিশ্চয়ই একটা পার্সন, আর যখন পার্সন হয়ে যাবে তখন আমরা ইউজ করবো কি টু ইউজ করে দেবো। তাহলে উই আর অল অ্যাকাউন্টেবল টু টিম লিডার। তাহলে রাইট অ্যান্সার তো বুঝতেই পারছো, অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার উই হ্যাড টু স্টে ড্যাশ দ্য হোটেল। এটা তো জানোই, উই হ্যাড টু স্টে ইন দ্য হোটেল, এটা তো বলার কিছু নেই, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন। এবার দেখো 134 দেখো বলছে ইউ শুড কমপ্লাই ড্যাশ মাই রিকোয়েস্ট। কমপ্লাই তোমাদের আগেও আমি করেছি, কমপ্লাইয়ের সাথে বসে থাকে কিন্তু উইথ। ইউ শুড কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট, অথবা তুমি বলতে পারো ইউ শুড কমপ্লাই বা কমপ্লাইয়ের জায়গায় তুমি লিখতে পারো অ্যাবাইড বাইও তুমি কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা নেক্সট চলো 135 ওয়ান শুড গ্রাপেল ড্যাশ অল দ্য ডেঞ্জার্স। আচ্ছা গ্রাপেল মানে কি বলো তো? ডিল করা। হ্যাঁ, গ্রাপেল মানে কি? ডিল করা। তো বলছে কি সব ধরনের ডেঞ্জারকে কি করতে হবে? ডিল করতে হবে। আর যদি তোমার এখানে ডিল যদি থাকতো তাহলে ডিলের ক্ষেত্রে বসতো কিন্তু উইথ। ওকে, আর যখন গ্রাপেল যখন থাকবে গ্রাপেলের ক্ষেত্রেও তোমাকে বসবে কিন্তু উইথ। ঠিক আছে, ডিল যদি থাকতো তাহলে এখানে বসতো কিন্তু উইথ, আর যখন তোমার গ্রাপেল থাকবে গ্রাপেলের সাথেও কিন্তু বসে থাকে উইথ। তাহলে ওয়ান শুড গ্রাপেল উইথ অল দ্য ডেঞ্জার্স, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি হয়ে গেল কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 136 মাই সিস্টার্স ম্যারেজ পাস্ট ড্যাশ পিসফুলি। এবার দেখো আমরা জেনারেলি জেনে থাকি কি পাসের সাথে আমরা জেনে থাকি কি পাস অ্যাওয়ে হয়। যদি তুমি এখানে পাস অ্যাওয়ে যদি করে দিয়েছো তার মানে কিন্তু মারা যাওয়ার সেন্স চলে আসবে, যেটা কি আমার সিস্টারের ম্যারেজ কি মারা গেছে, পিসফুলি মারা গেছে। এটা কিন্তু একদমই নয়, সিস্টারের ম্যারেজ কিন্তু পাস মারা কিন্তু যায়নি, যে খুব সুন্দরভাবে চলে গেছে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য থাকা উচিত, তাই না? আচ্ছা তারপরে দেখো পাস আউট হয়ে থাকে। পাস আউট মানে মনে রাখবে আনকনসিয়াস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। ঠিক আছে, পাস আউট মানে কিন্তু আনকনসিয়াস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। আচ্ছা আর একটা হয়ে থাকে কি পাস বাই মনে রাখবে আননোটিসড, মানে কি তুমি ধরো পাস দিয়ে যাচ্ছ কেউ তোমাকে দেখলো না, সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো পাস বাই। আর একটা কি হচ্ছে তোমার পাস অফ মানে কি হ্যাপেন, কোনো কিছু জিনিসকে ঘটা বা অকার হওয়া। তাহলে এখানে দেখো আমি যদি বলি যে আমার সিস্টারের ম্যারেজটা খুব সুন্দরভাবে ঘটেছিল, তাহলে তুমি কি ইউজ করবে? পাস অফ ইউজ করবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে কি পাস্ট অফ পিসফুলি, যে খুব সুন্দরভাবে ঘটেছিল। দেখো পাস আউট তো তুমি করবে না, পাস আউট মানে তো আনকনসিয়াস হয়ে যাওয়া, পাস বাই মানে কি আননোটিসড হয়ে যাওয়া, আর পাস অ্যাওয়ে মানে তো ডাই হয়ে যাওয়া। তাহলে একটাই অপশন পড়ে থাকছে, সেটা হচ্ছে পাস অফ মানে হচ্ছে কোনো জিনিস ঘটা। ঠিক আছে চলো নেক্সট। করাপশন ইজ এ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স ড্যাশ দ্য নেশনস ডেভেলপমেন্ট। আচ্ছা এরপরে দেখো এবার হচ্ছে হিন্ডার যে ওয়ার্ডটা আছে, হিন্ডার মানে কি বলতো? বাধা দেওয়া। মানে কি করাপশন কি মানে আমাদের নেশনের ডেভেলপমেন্টের একটা বাধা। এরপরে দেখো এই যে হিন্ডার আছে, হিন্ডার বা প্রিভেন্ট, দুটোর মিনিং কিন্তু সেমই। হিন্ডার, প্রিভেন্ট, স্টপ, এগুলোর মিনিং সেম। এবার এদের পর না অলওয়েজ বসে থাকে ফ্রম। ঠিক আছে,
তো ফ্রম তখনই বসবে যখন এদের সাথে কি বসবে, ভার্ব, বা সরি এদের সাথে বসবে না, মানে এরা যখন ভার্ব হিসেবে যখন কাজ করবে তখন কিন্তু এদের সাথে ফ্রম বসে থাকে। এরপর যখন তোমার হিন্ড্রেন্স যখন থাকে, হিন্ড্রেন্স ওয়ার্ডটা যখন থাকবে, আর হিন্ড্রেন্স কি তোমার একটা নাউন, আর হিন্ড্রেন্সের সাথে বসবে কিন্তু টু। তাহলে এখানে দেখো করাপশন ইজ এ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স টু দ্য নেশনস ডেভেলপমেন্ট, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি টু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো, ইট ইজ মেনলি ডিউ টু পিটার্স লেথার্জি দ্যাট দ্য প্ল্যান ফেল, এটা তো জানো ফেল থ্রু, আমি তোমাদের এক্ষুনি বোঝালাম ফেল থ্রু মানে কি বলতো, ফেল হয়ে যাওয়া, ফেল থ্রু, এর তার বোঝানোর কিছু নেই। ফল আউট মানে তো ঝগড়া করে জানো। আচ্ছা, দ্য মিটিং ওয়াজ প্রিসাইডেড ড্যাশ বাই দ্য চেয়ারম্যান, আর প্রিসাইডেডের পরে বসা থাকে ওভার, তাহলে কি প্রিসাইডেড ওভার বাই দ্য চেয়ারম্যান, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে চালনা করেছিলেন আর কি, মিটিংটাকে চালনা করেছিলেন আমাদের চেয়ারম্যান। এবার দেখো 140, দ্য এলিফ্যান্ট স্ট্যাম্পেডেড মানে কি বলতো, পদতলিত করে দেওয়া, অ্যান্ড টোর ড্যাশ দ্য স্ট্রিটস, এবার দেখো টোর ড্যাশ দ্য স্ট্রিটস, এবার মনে রাখবে এই যে টিয়ার মানে কি ধ্বংস করে দেওয়া, হ্যাঁ ছিঁড়ে ধ্বংস করে দেওয়া, টিয়ার ডাউন মানে মনে রাখবে ছিঁড়ে কিন্তু সবকিছু ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এলিফ্যান্ট হচ্ছে স্ট্যাম্পেডেড মানে হচ্ছে সব জিনিস পদতলিত করে দিয়েছে, অ্যান্ড টোর ডাউন দ্য স্ট্রিটস, এবং সব জিনিস কিন্তু ভেঙে চুড়ে দিয়েছে, রাস্তায় যা ছিল সব বিদেশে ভেঙে চুড়ে দিয়েছে, তাহলে হবে কি টোর ডাউন। ওকে, টোর ডাউন মানে কি বলতো, ডেমোলিশ করা বা কি করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া, এইগুলো হচ্ছে মিনিং। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তো আজকের জন্য আপাতত এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।